একটা ফোন, কিন্তু নাম তার অনেক। ব্যাপারটা বেশ রহস্যময়, তাই না? আজকের এই আলোচনায় আমরা এমন একটা জনপ্রিয় ফোন নিয়ে কথা বলবো যার এক নয়, একাধিক পরিচয় রয়েছে। চলুন এই জটটা খোলার চেষ্টা করা যাক। দেখুন, স্ক্রিনে যে 4টা নাম দেখা যাচ্ছে, রেডমি 12 5G, রেডমি নোট 12R, পোকো M6 Pro 5G আর রেডমি 12R। প্রথমবার দেখলে যে কেউ ভাববে এগুলো 4টে আলাদা ফোন। আর সত্যি বলতে এখান থেকেই কিন্তু আসল বিভ্রান্তিটা শুরু হয়। তো মূল প্রশ্নটা হলো, এই ফোনগুলোর মধ্যে কি আসলেই কোনো পার্থক্য আছে, নাকি একই জিনিস শুধু ভিন্ন ভিন্ন মোড়কে আমাদের সামনে আসছে? চলুন এই বিষয়টার একদম গভীরে যাওয়া যাক। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে। মানে, যে দুটো ফোন দিয়ে এই বিশাল পরিবারের শুরু, সেগুলোর দিকে তাকাতে হবে। ব্যাপারটা আসলে খুবই সহজ। দুটো আসল মডেল আছে। একটা হলো রেডমি 12, যেটা একটা 4G ফোন, আর অন্যটা হলো রেডমি 12 5G। আমরা পরে যতগুলো নাম শুনব তার সবই কিন্তু এই দুটো মডেল, বিশেষ করে 5G মডেলটা থেকেই তৈরি হয়েছে। বাইরে থেকে দেখতে তো ফোনগুলো প্রায় একই রকম, তাই না? কিন্তু আসল খেলাটা তো ভেতরে। এমন 3টা জরুরি পার্থক্য আছে যা একটা ফোন কেনার সিদ্ধান্তকেই পুরোপুরি বদলে দিতে পারে। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করুন। প্রথম পার্থক্যটা হলো চিপসেট। 4G মডেলে আছে মিডিয়াটেকের হিলিও G88, আর 5G ভেরিয়েন্টগুলোতে আছে একদম নতুন স্ন্যাপড্রাগন 4 Gen 2। এরপর আসি ক্যামেরায়। 4G মডেলে একটা বাড়তি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে, যেটা কিন্তু 5G মডেলে নেই। আর সবশেষে স্টোরেজ। 5G মডেলে অনেক ফাস্ট UFS 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এখন অনেকেই হয়তো ভাবছেন, এই eMMC আর UFS আবার কি জিনিস? খুব সহজ করে বললে, UFS 2.2 হচ্ছে একটা রেসিং কার, আর eMMC 5.1 হল একটা সাধারণ ফ্যামিলি কার। মানে 5G মডেলগুলোতে অ্যাপ লোড করা, ফাইল কপি করা বা ফোনটা ব্যবহার করা, সব কিছুতেই অনেক বেশি স্পিড পাওয়া যাবে। কিন্তু একটা ব্যাপার আছে। আপনি যদি ভালো পারফরম্যান্সের জন্য 5G মডেলটা বেছে নেন, তাহলে কিন্তু আল্ট্রাওয়াইড ক্যামেরাটা মিস করবেন। যারা গ্রুপ ছবি তুলতে ভালোবাসেন বা প্রকৃতির বড় বড় দৃশ্য ক্যামেরাবন্দি করতে চান, তাদের জন্য 4G মডেলটাই কিন্তু এই পরিবারের একমাত্র অপশন। এবার চলুন সেই রিব্র্যান্ডিংয়ের মজার গল্পটা শোনা যাক। মানে, কিভাবে একটা মাত্র 5G ফোন থেকে এতগুলো ফোনের জন্ম হলো। গল্পটা ঠিক এই রকম। প্রথমে বিশ্বজুড়ে লঞ্চ হল রেডমি 12 5G। চীনে গিয়ে সেটারই নাম হয়ে গেল রেডমি নোট 12R। এরপর শাওমি তাদের আরেক ব্র্যান্ড পোকোর মাধ্যমে ফোনটাকে একটু নতুন ডিজাইন দিয়ে নাম দিল পোকো M6 Pro 5G। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সেই পোকো ফোনটাই আবার চীনে ফিরে এলো রেডমি 12R নামে। কি দারুণ এক চক্কর, তাই না? এতক্ষণ তো আমরা কি আলাদা তা নিয়ে কথা বললাম, কিন্তু এদের মধ্যে মিলও কিন্তু কম নয়। আর এই মিলগুলোই প্রমাণ করে যে এরা আসলে একই প্ল্যাটফর্মের উপর তৈরি। নাম বা ব্র্যান্ড যাই হোক না কেন, এই সব ফোনের মূল কাঠামো কিন্তু একই। মানে, এদের সবার বডি, স্ক্রিন আর ব্যাটারির ক্ষমতা সবকিছু হুবহু এক। প্রত্যেকটা মডেলেই রয়েছে বিশাল একটা 6.79 ইঞ্চি ডিসপ্লে। 90 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং করা বা ভিডিও দেখার অভিজ্ঞতা বেশ স্মুথ। আর ব্যাটারি 5000 মিলিঅ্যাম্পিয়ার। মানে, একবার ফুল চার্জ দিলে সাধারণ ব্যবহারে আরামে সারাদিন চলে যাবে। ব্যাটারি নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। আরেকটা খুবই কাজের মিল হল এদের IP53 রেটিং। এর মানে হল ফোনগুলো হালকা ধুলাবালি বা বৃষ্টির ছিটাফোঁটা থেকে সুরক্ষিত থাকবে। এছাড়াও দেখুন, সব মডেলে গ্লাস ব্যাক ডিজাইন, সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সবার পছন্দের 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এমনকি মেমোরি কার্ড লাগানোর সুবিধাও আছে। অর্থাৎ দরকারি কোনো ফিচারই কিন্তু বাদ দেওয়া হয়নি। তো এত কিছু দেখার পর মনে প্রশ্ন আসতেই পারে যে একটা কোম্পানি কেন এত জটিল পথে হাঁটে, কেন এই বিভ্রান্তিকর নামগুলো ব্যবহার করে? এর পেছনে কারণটা কি? এর পেছনের কারণটা কিন্তু বেশ স্মার্ট একটা ব্যবসায়িক কৌশল। শাওমি আসলে একটা সফল ডিজাইনকে বারবার কাজে লাগাচ্ছে। তারা একই ফোনকে সামান্য কিছু পরিবর্তন করে তাদের রেডমি এবং পোকো দুটো ব্র্যান্ডের অধীনে বিক্রি করছে।
এতে করে তারা খুব কম খরচে ভিন্ন ভিন্ন রুচির আর ভিন্ন ভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছে পৌঁছাতে পারছে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? শাওমির এই কৌশল কি একজন ক্রেতার জন্য কেবলই বিভ্রান্তি তৈরি করছে, নাকি এটা একটা অসাধারণ ব্যবসায়িক বুদ্ধি? এই ভাবনার ভারটা না হয় আপনাদের উপরেই ছেড়ে দিলাম।